যদি সত্যি কথা কই, উচিত কথা কই, কাম যার দেহের মধ্যে নাই ওই বেড়ার কি বউ থাকে? কাম ছাড়া মানুষ থাকে না, যারা কাম ছাড়া থাকে তারা হইলো হিজরা। তাহলে আল্লাহর সাথে মানুষের সাথে বিষয়টা কি কোন? যেহেতু পালা দিছে আমি আপনারে কি জিগামো আগে জিজ্ঞাসা করার সুযোগ দেন, আগে আগে কইেন না, বাপের আগে কিছু করেন না, বুঝলেন নাই? তোরা আজকে খুব সাবধান, আর বাড়িও দিবি কায়দা করে ফাঁকে ফাঁকে, কারণ বাড়ি আজকে অন্য দিক দিয়ে শুরু হয়েছে। বাবলি সরকার যেমনি শুরু করছে 4-5টা গান, আপনি মনে করেন কি আমি গাইতে পারি না? তারপরে গান 4-5টা গায়েন, আমি গান 4টা গাই 5টা গাই, নাহলে 12টা 13টা গাই, 24টা গাই, আপনার সমস্যা পালা ঠিক আছে। ল্যাংটার গান ভান্ডারি গান পরে গায়েন, আমার কথার জবাবটাকে ভালো মতো দিই। মনে করছিলাম বয়স হয়ে গেছে গা, অনেক একটু ভালো হইছেন, অনেক দিয়ে যে বান্দর বুড়ি হইলো গাছ বাবা বলেন। আমারে বানর কইছে, আরো অনেক কথা কইছে। সাফাই তো খুব দাঁড় আছে, বুঝেন নাই? এগুলা কোনো কাম নাকি? দূর আইসলামি আর ইত্রামি। ওরে মাইরা দরকারে শহীদে যাবো, সাজি গাইলাম করতাম জবাব ভালোভাবে দিস, তাহলে লাখ দিয়া কিন্তু স্টেজটা হালাই দিই। কালারে মিলাইছেন, এটা আমি মুসলমান হিসেবে মাইনে নিতে পারবো না। না না কখনোই। সারা রাত যদি কালকে দিনের বেলা গান গাইতে হয় তাও গাবো। এই গাবো, কথা বুঝেন নাই? লাগলে কালকে গান। এই মিয়া কৃষ্ণ হলো একটা লুচ্চা। আপনি আগের কথা বাদ দেন, আপনি অহনের কথা কোন। অহনে যদি আপনার লগে কেউ প্রেম করতে চায়, তে আপনি প্রেমটা করবেন কেমনে? আসলে হলো বুয়া, বুঝেন না? আসলে হলো কাম করতে চায়, এটা বুয়া কাম আছে বিধায় প্রেমের উৎপত্তি হয়। বাবলি সরকারের ডাক্তারের কাছে গেছে, ডাক্তার জিজ্ঞেসে হাওয়া বাতাস বাইরেইনি। বেটারা লেখাপড়া কইরে অনেক ডিগ্রি অর্জন করে হাওয়া বাতাসের কথা কইতে পারে, আর আমি কইছি, আমি তো একটা পয়েন্ট দিয়ে কইছি, তাই না? এই জন্য আমার খুব দোষ ধরছে। আমারে বানর কইছে, আরো অনেক কথা কইছি। সাফাই তো খুব দাঁড় আছে, বুঝেন নাই? আমার কথা কি, আপনি যাই কোন, আপনি আল্লাহর সাথে কালারে মিলাইছেন, এটা আমি মুসলমান হিসেবে মাইনে নিতে পারবো না। না না কখনোই। সারা রাত যদি কালকে দিনের বেলা গান গাইতে হয় তাও গাবো। এই গাবো, কথা বুঝেন নাই? লাগলে কালকে গান। এই মিয়া কৃষ্ণ হলো একটা লুচ্চা, 10টা বিয়া করছে, 16,000 মায়ের লোকের লগে থাকছে, কথা বুঝেন নাই? এই কৃষ্ণের লগে আল্লাহরে মিলে লইব দিব না না। হ্যাঁ, আপনারা কথা কন না কেন? হ্যাঁ কি কয়, কয় কি? ওর তো মারা দরকার। এই ওরে মাইরা দরকারে শহীদে যাবো। কত বড় কথা! শহীদের খাতা নাম উঠবো। আমার রাসূলের কথা বলে গেছি যে আল্লাহ যে এক, আল্লাহর দ্বিতীয় কোনো শরীক নাই। এই বাবলি, আমার কথা কি তোমার কান দিয়ে ঢুকে না? বুঝো না কথা? হ্যাঁ, আমি যে বলছি, আল্লাহ বলছে আমার সাথে কাউকে শরীক করো না। যে আল্লাহর সাথে কাউকে শরীক করে সে কুফরি করে। তো তুমি তো শিরক করলা, কুফরি করলা, তোমার কথা কি শুনবো? তুমি তো দুজকে যাবে, আরো কয়েকজন লগে করে লয়ে যাবে তুমি। হ্যাঁ, একজনের ছোট মানুষ। হ্যাঁ ছোট মানুষ, হ্যাঁ যে ছোট তো করকরাই বেশি, বুঝেন নাই? কথা তো আন্দাজ করে কোন লাগবো যে আমি কি কইতাছি কি আর করতাছি কি। শেষ মেশ, হ্যাঁ একবারে খুব চাপা পিছাই, অনেক পিটাইছে চাপা। এবার বন্ধুকের লেগা শহরে থাকে, বিদেশ থাকে, তো ডাইলে চাইলে আমার তো সুখে আছি, মানে ওই বিদেশ না থাকে আমার লগে ঘুমাও। এটা হলো ইনডাইরেক্ট কথা, বুঝেন নাই? আপনারা কি বুঝেন কথা? ওই যে একটা গান শুনছিলাম, ঢাকায় যারা চাকরি করে তারা কেন বিয়া করে, শুনছেন না? আগে এরকম একটা গান শুনতাম না, কলের গান, মানে বিয়া করলে ঢাকায় যাইবা কেন, আমার লগে হুইয়া থাও। তুমি বিদেশ যাইবা কেন, ঘরে হুইয়া হুইয়া ডাইল দিয়ে চাইল দিয়ে খিচুড়ি রান্ধুম, ঘরে হুয়ে হুয়ে খামু। তো হওয়ার পরে কামটা কি? এই বাবলি কইও, এই যে এত নাচানাচি ফালাফালি করলা, চাপা বিড়াইলা, শেষমেশ তুমি কইলা কি ঢাকার শহর থার দরকার নাই, বিদেশ থার দরকার নাই, তো কই থাকতো? কি তো বিদেশ থাকলে প্রেম হয় না? ঘরে অন লাগবো কি লিগা? তার মানে বুঝেন না, ইয়ে আছে, ডাল মে কুছ কালা হে, দিল্লি কালা তো হে। আমি কইছি যে আমিও এক সময় গাইছি, কিন্তু একটা পরিবেশ বুঝতে হইতো, তাই না? শোনেন, বাবলির বাবা বসে আছে, বাবুল সরকার, আর আমি যখন গান করি আদাবরি, তখন বাবলির বয়স মনে 4 থেকে 5 হইব। একবারে এই যে কইছিলাম আগুনের কথা, বুঝেন নাই? একবারে ওই
এই এক ধরনের ফোরাক আছে না, এই ফোরাক পইরা করে সাইজা মেয়ে যাইছে আসরে। তো এখন বিষয় হইলো একটা বয়স থাকে, এখন বাবলির যে বয়স, ও 20 টাকা এলে সমস্যা নাই, আমি তার মানে এটা বলি নাই যে আমি 20 টাকা দিতে পারবো না, আমি একটা উদাহরণ দিছি। এখন আমার কয় বাপের বেটি হইলে 18 টাকা, আমি তো জানি আমার বাপে আমার জন্ম দিছে, তোমার কথা তো আমি জানি না। এই ভাই, এরপরে কথা হইলো আমার কয় আমি ভাইরাল, আমি বাবলি ভাইরাল, আমি আগুন, আপনি আগুন হন না। আমি আগুন হব কেন? আমি তোমার আগুনে বাগুন পুরাইয়া ভর্তা বানায় ভাত খাবো। দরবারের পক্ষ থেকে কামের কথায় কামের পালায় সন্তুষ্ট একটি মালা, সাথে কিছু টাকাও দিচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ধন্যবাদ। এবার কয় এই দুনিয়া যে কামের সৃষ্টি, আমি বাবলি সরকার বিশ্বাস করি না। তোমার বিশ্বাসে কি আসে যায়? তোমার বাপে যে তোমার মার লগে হইছে, তুমি কি এটা দেখছিলা? না না, হইছে তো, কথা সত্য, কথা ঠিক কিনা? এখন আমি উচিত কথা কইলে আবার একটা ইয়ে দিছে, মানে ওয়ার্নিং দিছে, সকালবেলা মানুষে কি কইব, আরে কাম প্রেমের পালা দিছে, এটি হননির লাইগা। এটা আমার দোষ না, আমার পালাই যেটা আসবে আমি এটা বলবো। কথা বুঝেন নাই? এমনকি তোমার বাপের বাপ বাদ দিবা নাকি? তুমি তো দেখো নাই তোমারে কে জন্ম দিছে? কয় আল্লাহ এই পৃথিবী কামে সৃষ্টি করে নাই। যারা বুঝের লোক জ্ঞানী মানুষ বুঝবেন। মুসা নবী আল্লাহ রে কয় আল্লাহ আমি তোমার দোস্ত, কয় হ, কয় তাইলে আমার বউ তোমার দোস্তানি, কথা সত্য। কয় আল্লাহ আমি যখন আপনার দোস্তানির লগে থাকি তখন কি আপনি আমার ভিতরে থাকেন? কহ থাকি। কয় সি আল্লাহ, এটা শরমের ব্যাপার, আপনি আমার দোস্ত, আমার বউ আপনার দোস্তানি, আপনি যদি আমার ভিতরে থাকেন, আমি যদি ওই সময় কামে যাই, তো এটা কেমন লজ্জার ব্যাপার না? কহ বিষয়টা তো লজ্জারই। কয় তাইলে কি করা যায়? কয় তাইলে আমি আজকে রাত্রে আমার বিবির কাছে থাকবো, আপনি কিন্তু আমার ভিতরে থাকেন না। আচ্ছা ঠিক আছে। বউরে কইছে হ্যাঁ পান্তামুখ আজকে চলবে। তো একবারে বাউ হইছে আর কি। তো মুসা আল্লাহ রে জিগে আল্লাহ আসো নাকি এখনো? কয় আসি। কথা যাও গা। যাবো নাকি? কহ যাও গা। তা গেলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে। আল্লাহ যখন গেছে গা, মুসাই তো একবারে ওই যে ব্যাং যেমন মইরা গেলে চার হাত পা চারদিকে দিয়ে ফুরে থাকে না, এরকম অচেতন একটা অবস্থা আর কি, ফুরে রয়েছে, কোনো খবর নাই। তো বউ কয় কি এই কইছিলা যে কি খবর? যতই গুতায় কোনো কাম হয় না, কারণ মুসার ভিতরে তো আল্লাহ নাই, বুঝেন নাই, সেই শক্তিটা নাই, চলে গেছে। এবার সকালবেলা যখন সেই পরম শক্তি পরমাত্মা চলে আসছে ভিতরে, এবার আল্লাহ নিজেই মুসারে জিগায়, মুসা কি অবস্থা, কি খবর, কি করলা? কই আরে আল্লাহ আর কইও না, তুমিও নাই আমার কামও নাই, সারা রাত যে কেমনে গেছে কোনো খবরই নাই। তুমি আসিলা, আমিও আসিলাম, তুমি আমার ভিতরে নেই, আমার কামও নাই। এখন বিষয় হইলো যারা জ্ঞানী লোক, অনেক কথা হবে গানের মঞ্চে, কিন্তু যেগুলো মূল কথা এটা ধরবেন। তাহলে আল্লাহ যদি মুসার মধ্যে না থাকে, মুসায় কাম করতে পারে না, তাহলে আসল কামটা করে কি? এটাই তো করার খবর। কি কামটা করে কি আপনারা বুঝেন নাই? আল্লাহ যদি না থাকে তাহলে কাম করার শক্তি থাকে না, তাহলে মূলের ঘরে কামটা কে করে? এটা যে বুঝে সে আর তর্ক করে না। ও যে লালনের একটা গানে আছে, বহু তর্কে দিন বয়ে যায়, আছে না? তো এখন আমি, আপনারা শুনছেন, মানে ইশারা দিলাম আমি, তা আমি বলবো যে যেখানে কথা ফিনিশিং চলে আসে সেখানে আর কথা বলার দরকার হয় না। তাই আমি বলবো, ওই যে একজন সাধক বলছিল, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ নাই, কেহ নাই। এখন আল্লাহ স্বামীর মধ্যে থাইকা স্ত্রীর স্বাদ গ্রহণ করতেছে, স্ত্রীর ভিতরে থাইকা স্বামীর স্বাদ গ্রহণ করতেছে, বাবার ভিতরে থাইকা সন্তানের সুখ এটা সে অনুভব করছে, মজা নিচ্ছে, আবার সন্তানের মধ্যে থেকে বাবার স্বাদ গ্রহণ করতেছে। তাহলে আল্লাহ সব জায়গাতেই আছে, আছে না?
এই যে আল্লাহ যে কাম করে, আল্লাহ যে কামের মধ্যে আছে, কাম দিয়ে যে বানাইছে, আপনারা সুন্দরভাবে বুঝাইলাম। এরপরে যদি আপনি না বুঝেন, আমার কিছু করার নেই, কারণ আমি চুক্তি লই নে যাদের আমার বুঝানি লাগবো। হ্যাঁ, আর কেমনে বুঝবো? কয় ঈসা নবী, দেখছেন খালি ঈসা নবী, ঈসা নবী ব্যবসা রয়েছে, আর যারা দুনিয়ার মানুষ আর কি ব্যবসা রয়েছে। এখন যদি হাদিসের কথা বলি, যখন মরিয়ম বিবি গোসলখানার মধ্যে গোসল করতেছে, ওই অবস্থা আল্লাহর হুকুমে জিবরাইল ফেরেশতা আসলো, আয়েশা এই মরিয়ম বিবির সাথে কি করলো, এটা হাদিস পড়ে দেখেন। ঈসা নবী যে হইছে কেমনে হইছে এটা একটু আপনার ইশারা দিয়ে গেলাম, আর কিছু কমু না। এই আপনি যত বড় বড় কথা কইতেছেন, হযরত বড় পীর বিয়া করছে কয়টা জানেননি? আপনারা জানেন? শোনেন নাই? বড় পীর খাজা বাবার পালা বিয়ে করছে 4টা। কেন বিয়ে করছে? কেন 4টা বিয়ে করছে? তো করছে, পোলাপান কটা হয়েছে জানেননি? 49টা। তাইলে কামের পাওয়ারটা কি খালি দেখেন, হ্যাঁ কামের পাওয়ারটা কি? খাজা বাবা বিয়ে করছে 2টা, আপনি আর কাগো কথা কইবেন? আমি বলছি আকাম কুকাম সকাম সুকাম নিষ্কাম, কাম খেতার তলের, আরে খেতার তলে আপনারে না রাখলে আপনি তো থাকবেন না, আপনি তো পাগল হয়ে যাবেন। গা এটা হলো যৌবনের চাহিদা মেটানো, বিয়ের সাথে এটা বৈধ, কিন্তু এটা কাম। এখন আপনি কাম বলতে যদি খারাপ বুঝান, একটা হলো কুকাম, একটা হলো সুকাম। কাম কিন্তু 2টাই বুঝতে হবে, একটা ভালো একটা মন্দ। আপনি যদি মন্দ কাম করেন মানুষ আপনার খারাপ কইব, আপনি যদি ভালো কাম করেন আপনাকে ভালো বলবে, বলবে না? বলবে। আপনি যদি দান করেন, কথাটা বুঝেন, যারা গরিব অভাবী মানুষ, আল্লাহর স্বভাব কি? দয়া করা। আপনি মানুষ হিসেবে যদি আরেকটা মানুষকে দয়া করেন, পবিত্র কোরআন আল্লাহ বলছে, এই হে আমার বান্দা, তুমি আল্লাহর রঙে রঞ্জিত হও। আল্লাহ যেমন রহমানুর রহিম, তিনি দয়া করে, এই স্বভাবটা তুমি মানুষের মধ্যে আনো, রাখো। তুমি মানুষকে দয়া করো। কি আল্লাহ যেমন মানুষকে ক্ষমা করে, তুমিও মানুষকে, একটা মানুষ যদি অপরাধ করে তুমি তারে ক্ষমা করে দাও, যে ক্ষমা করে সে বড় হয় না? এগুলা কি? এগুলা সুকাম, ভালো কাম। আপনি খালি খারাপ দিকে নেন কেন? আপনার দৃষ্টি এত খারাপ কেন? আপনি কুকাম করেন না। আপনার নাম জিজ্ঞাসেন কাম কয় প্রকার, আমি কইছি 5 প্রকার, 5 প্রকারের নাম 5টা কইছি, তাতে হইছেটা কি? আপনি খালি কোন এটা কোন কাম হইলো? কামটা যে কি, এই কামটা যদি ভালোই না হইতো, এখন কত তো হারে কোন লাগে, তা বিয়া বইছেন কে? হ্যাঁ, এই যে প্রেমের পরিচয় দিলেন, সূক্ষ্ম প্রেম, শান্ত প্রেম, দাস্য প্রেম, বাৎসল্য প্রেম, মধুর প্রেম। মধুর প্রেমটা কি বুঝেন না? সূক্ষ্ম প্রেম আল্লাহর সাথে করণ লাগে, হ্যাঁ ব্যাখ্যা দিছে। শান্ত প্রেমটা পাড়া প্রতিবেশীর সাথে, দাস্য প্রেম গুরুর সাথে, বাৎসল্য প্রেম মা বাবা ভাই বোনদের সাথে, আর মধুর পীড়িত হইল জামাই আর বোর লোকে, মানে স্বামী স্ত্রীর লোকে। এটা কি প্রেম না কাম? এই কেউ কথা বল না কি লিগা? আমি গান গাইছি আমার ঘরের মালিক রে, আল্লাহর নিয়ে গান গাইছি। কয়টা এই গান গাইবেন না কাম? আরে কাম থাকলে যে কামের গান হবো, প্রেম শব্দ থাকলে প্রেমের গান হবে, বিষয়টা তো তা না। আমি মানুষ হয়ে আসছি, আমি কি সুকাম করব না? আমি কি ভালো কাম করব না? নিষ্কাম যে করেছে সে আল্লাহর ওলি আল্লাহ হইছে, তাহলে সে কামটা করবো আমি। আপনি একটাও কামের গান গাই, প্রেমের গান গাইবেন না, খালি কামের গান গাইবেন। আরে আমি পালা বুঝে গান গাইতেছি, কোনটা কামের গান এটা আমি বুঝে গাইতেছি, তোমার থেকে আমি পালা শেখা লাগবো না। এরপরে যদি কোন অনুরোধের গান থাকে, কইছে না অনুরোধের গান থাকলে আবার ধরেন না, তো তুমি যদি অনুরোধের গান গাইতে পারো, আমার জন্য কি অনুরোধের দরজা বন্ধ? না না, কেউ না, এমন না। হ্যাঁ, টাকা দানছে, আপনার টাকা দেই আনছে। প্রেম নাই রে, প্রেম নাই রে ভবে, কাম ছাড়া প্রেম ভবে নাই। প্রেম নাই রে, প্রেম নাই রে ভবে, দূরে দেখো এই ধারাতে, ঘুরে দেখো এই ধারাতে, ঘুরে দেখো এই ধারাতে, ঘুরছে সব কামের নেশায়। প্রেম নাই রে, প্রেম নাই রে
ভবে খুঁজে দেখো দুনিয়ায় প্রেম নাই রে ভবে ভবে কাম ছাড়া প্রেম ভবে নাই প্রেম নাই রে ভবে ছলো নারী ধন প্রেম হলো ছলো নারী ধন কামড় থাকতে হয় কামড় থাকতে প্রেমালাপন করেছে চলে সবাই প্রেম নাই রে ভবে খুঁজে দেখো তুমি আয় প্রেম নাই রে ভবে ক্ষুধা মিটিয়া গেলে প্রেমিকা যাই খেলে কাম ক্ষুধা মিটিয়া গেলে কাম ক্ষুধা মিটিয়া গেলে খেলে যাই প্রেমিকা খেলে কাম ক্ষুধা মিটিয়া গেলে খেলে যাই প্রেমিকা খেলে তাইতে কৈশের পাগলে প্রেম হলো মিঠার আশ্রয় প্রেম নাই রে ভবে খুঁজে দেখো তুমি আয় প্রেম নাই রে ভবে দেখা যায় একটা মেয়ে যখন একটা ছেলের প্রতি আকৃষ্ট হয় অথবা ছেলে যখন আকৃষ্ট হয় প্রেমের কথা বইলা কাছে ঘেঁষে ভিড়ে যখন নাকি অনেক কথা কয় না যে না তুমি আমার জান তুমি আমার ময়না তুমি আমার টিয়া কত নামে কয় না সোনা তোমারে আমি বিয়া করবো তোমার ছাড়া আমি আর কেউ বিয়া করতাম না কয় কিনা এগুলো হলো একটা মোহ আর কি প্রেমের লোভ দেয় আসলে কিছু না এটি কইয়া এলো বোকা দেয় আর কি বুঝলেন নাই পাম দেয় যাতে তার কথায় পড়ে যায় যখন কথায় পড়ে কাম যখন হাসিল হয়ে যায় তখন আর খবর নাই কথা ঠিক না কথা ঠিক কিনা তাহলে এটা এই যে প্রেম এটা হইলো ছলনা ছলনার আশ্রনে আসলে কামটা হইলো আসল এই কামের জন্য হইলো বিষয়টা এরকম একটা অবস্থা ঘটায় তাই বলেছে কামের নেশা মিটিয়া গেলে প্রেমিকাই যায় ফেলে কামের নেশা কামের নেশা কামের নেশা মিটে গেলে চলে যায় প্রেমিকা ফেলে কামের নেশা মিটে গেলে কামের নেশা মিটে গেলে চলে যায় প্রেমিকা ফেলে ভেবে কৈশের পাগলে
হলো মিথ্যার আশ্রয়। প্রেম নাই রে প্রেম নাই রে ভবে, খুঁজে দেখো দুনিয়ায়। প্রেম নাই রে প্রেম নাই রে ভবে, কাম ছাড়া প্রেম ভবে তুমি ঘুরে দেখো এই ধরাতে, ঘুরে দেখো এই ধরাতে ঘুরছে সব কামের নেশায়। প্রেম নাই রে ভবে, কাম ছাড়া প্রেম ভবে নাই। প্রেম নাই রে ভবে, কাম ছাড়া প্রেম ভবে নাই। প্রেম নাই রে ভবে। ওরে না যাই না মন না বুঝা মনের গতি, জোর কইরা করতে যাইও না পিরিতি। ওরে না যাই না মনের গতি গো, না বুঝা মনের গতি, জোর কইরা করতে যাইও না পিরিতি। ওরে না যাই না মনের গতি গো, না বুঝা মনের গতি, জোর কইরা করতে যাইও না পিরিতি। আরে ও তুই গোহারি করবি কি? তুই তো এই গান শোনসই নাই, এরা কেউ শোনে নাই। নতুন নতুন গান, একবারে নতুন। দেখেন না দুই একটা গান গাইতে গিয়ে ডায়েরির দিকে তাকাইতে হয়। এই কাম প্রেম পালা গাইছে এখন থেকে আরো 15-20 বছর আগে। এই কামের পালা হয় না শফিক ভাই, একবারে কিন্তু হয় না কামের পালা। এই জন্য অনেকদিন না গাইলে যেটা হয় এই আর কি। তবে যে এই গানটা কিন্তু যে বাউল রহমান ছিল, রশিদ সরকার ছিল, মমতাজ বেগম যখন পালা গান শুরু করছে, আমিও শুরু করছি। এটা ওই আমলের গান, ওরা শুনবো কই থেকে? গানের কথাগুলো শোনো। আরে না যাই না মনের গতি গো, না বুঝা মনের গতি, জোর কইরা করতে যাইও না পিরিতি। আরে না যাই না মনের গতি গো, না বুঝা মনের গতি, জোর কইরা করতে যাইও না পিরিতি। না যাই না মনের গতি গো, না বুঝা মনের গতি, জোর কইরা করতে যাইও না পিরিতি। আরে দূর কইরা করতে যাইও না পিরিতি। তুমি মন চাইলা যারে, আরে সে যদি না চাই তোমারে, তার পিছে ঘোরার ফল হবে সাংঘাতিক। মনরে এখন বিষয় হলো এটা কেন কইলাম, কামটা কিন্তু হয় না, ওই যে বিভিন্ন পেপার পত্রিকা অনেক কিছু ওঠে না, কিন্তু প্রেমটা কিভাবে করা যায়? করা যায় না। তবে আপনি প্রেমের কথা যাই বলেন না কেন আমার কাছে, আমি আপনাকে বলবো এটা হলো একটা অবস্থা। এই যে ছলনার আশ্রয় নেওয়া, প্রেম করি, তোমার ভালোবাসি, তোমার লাগে মরে যাবো, আসলে কি কেউ কারোর জন্য মরে? হ্যাঁ, মরে না। তাহলে আমি বলতে চাই, বাবলি সরকার আপনি সারা রাত্র যত কথাই বলেন, আমি বলবো যত আপনি প্রেমের কথাই বলেন, এই প্রেমের পিছনে আমার কাম নিহিত। কাম ছাড়া কোনো প্রেম নাই। আপনি যেটাই বলেন সেখানে আমার কাম আছে, কাম ছাড়া প্রেম নাই। আমি বড় পীরের কথা বলছি, খাজা বাবার কথা বলছি। আমি যদি বলি আমার দয়াল নবী কিন্তু 13টা বিয়ে করছে না? করছে কিনা? দয়াল নবী 13টা বিয়ে করছে না? আপনারা জানেন কিনা? তাহলে এখানে যে কামের দরকার আছে আমার নবী তো বুঝাই দিছে, কথা ঠিক কিনা? ঠিক। এখন কয় নবী কি কামে আইছে? এই কয় সব লয়ে খেলা, চোখ লয়ে কোনো খেলা নাই। আমি নবীর কথা যদি বলি, আপনি নবীর আনলেন কেন? নবী কি আসলে জন্ম নিছে? যে জন্ম নিছে তার কামের দরকার আছে, কথাটা বুঝতে হবে। যে জন্ম নেয় সে মা বাবার মিলনে জন্ম নেয়। নবী কি জন্ম নিছে? নবী কি মরছে? আপনারা কি বলেন মুসলমানেরা? মরে নাই। নবী মরছে না। যে জন্ম নেয়, বাবলি সরকার যত বছর গান গাইবেন এই কথার মাথায় রেখেন, অবশ্যই যে জন্ম নেয় সে মরে, যে জন্ম নেয় না সে কিন্তু মরে না। আমার নবীর জন্ম নেয় নাই, এখানে কামের কথা আপনি কেন বলেন? নবী তো জন্মই নাই। তিনি তো আল্লাহ হইছে, তার বিষয়টা ভিন্ন। তারে দিয়ে আপনি সত্য চাইেন না, তারে দিয়ে সত্য চাইেন না। আমি কি বলি এটা মাথায় নেন। আমি বলছি যে আপনি যা গরি মাতবরি করলেন, আমি কি আপনার জিজ্ঞাসা করছি বা আপনার শেখানো কথা আমি বলবো? আমি কি তোমার শিখাইছি? আমি বলছি একটা নিয়ম যে আমি জিজ্ঞাসা করার আগেই তুমি শুরু করে দিলা। ওই যে এই শাশুড়ি আর বউর মতো,
শাশুড়ি কইছে বউ একটু গোবর আনো, কথা বুঝেন নাই? এই বউ করছে এই গোয়াল ঘরে থেকে গাই আনছে, তা কি গো তোমার কাছে গোবর চাইলাম, তুমি যে গাই গরু লইলা, কই আম্মা এখন গোবর চাইছেন, একটু পরে আবার পানিও চাইবেন। তো এই গায়ের মধ্যে গোবরও আছে পানিও আছে, কথা বুঝেন নাই? একবারে ঘোরাবি। তো তুমি হইলো এরকম বলছো, আমি শুধু ইশারা দিছি যে জিজ্ঞাসা করার আগেই তুমি কইতেছো, এই জন্য কয় হ্যাঁ আপনি আমার কয়ে দিবেন। ওই যে একটা কি মানে কি যে কইতাছে, কিতে মুখ দিয়ে আসতেছে। আচ্ছা সব কথার বাদ দিলাম, তুমি যে আমার বানর কইলা, আমি কি করছি তোমার সাথে এমন? কি আপনারা বলেন? কয় বুই রয়ে গেছে গা, তাও বান্দরের ই কমে না। আমি কি করছি তোমার, করছি নাকি কি কইছি? আমি খালি কইছি যে আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এই কথাটা বলে কি অপরাধ করছি? হ্যাঁ, এই জন্য আমারে কত কিছু কইলো। আর আমি শুধু কইছি যে যা জিজ্ঞাসা করি নাই তুমি যে আগে আগে কইতেছো, এইটা বলাতে একবার আমি মানে আমার ভিতর খারাপ হয়ে গেল গা। এমন কি খারাপ বলছি তোমার? আমি খারাপটা কইলাম কি? তুমি যে আমার এত দোষী করতেছো মানুষের সামনে, আমি তো তোমার কিছুই কই নেই। এবার দেখেন প্রশ্ন করছে কামের এত পাওয়ার আপনার, হ্যাঁ আপনার কামের এত পাওয়ার। জানেন কাম করতে গিয়ে কে মরছে? হ্যাঁ মরছে ওই বেটা তোমার চাচা লাগে, ওই বেটার নাম হইল পাণ্ডব রাজা। কথা বুঝেন না? হিন্দু শাস্ত্রের কথা। কারণ এই শুরুতে হিন্দু নিয়ে কথা শুরু করছে, মুসলমানের শাস্ত্রের কোনো কথা নাই তোমার কাছে, কথা বুঝেন নাই? ওগো বাড়ির লোকে মনে কোনো হিন্দু গো বাড়ি আছে, কথা বুঝেন নাই? এই হিন্দু কথা আসলে কই তুইব, আরো কত কিছু কইছে। আচ্ছা ইসলাম ধর্মের কয়টা কথা কইছো তুমি? কথা বলো, সাফাবাজি যাই করো, তুমি যে যেমন কথা কইতেছো হিন্দু ধর্মটারেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছো, আর আমার নবী ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য তার জীবনে কত কষ্ট পাইছে। এখন তুমি প্রশ্ন করলা কাম করতে গিয়ে কে মরছে? তো পাণ্ডু রাজা মরছে। কেন মরছে? কাহিনী তো আছে, সত্যি কথা না বলো তো আপনারা পাইবেন না। ও রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। ও রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। ও তুই কি জব দিবি রোজা সরে, রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। ও রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। ও রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। যেইভাবে বাবরি সরকার জিজ্ঞাসা করে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে, কোন ব্যক্তি কাম করতে গিয়া মইরা যায়, ওই বেটার নাম কি বা বলো নাই আমায়। পাণ্ডু রাজা তাহার নাম বলি তোমার ধারে, কেন কাম করতে গিয়া মরে বলি সবার ধারে। একদিন বেটাই শিকার করতে বনের মধ্যে যায়, এক হরিণের গায়ে যখন তীর ধনুক লাগায়। বনের মধ্যে গেছে হরিণ শিকার করতে, আর এর মধ্যে এক হরিণ আর হরিণী তারা সেই মানে কামের জগতে লিপ্ত হয়েছে। এখন দূর থেকে যখন তীর মারছে পুরুষ হরিণের উপরে, ওই হরিণটা মাটির মধ্যে পড়ে চায়, দেখে যে এটা কোনো হরিণ না, এটা একজন সাধু মনীষী। ওই যে তপজপ করে না জঙ্গলের মধ্যে হিন্দু শাস্ত্রে অনেক মনি ঋষিরা, সে একজন ঋষি ছিল। এই ঋষি কি করছে? হরিণের কাছে গেছে। কেন গেছে? ওই হরিণের মধ্যে কামের জ্বালা, ওই জ্বালা কি আছে উঠিয়া। হরিণীর হরিণ নাই দেখেন রে ভাবিয়া, কিন্তু তার কামের নেশা কামের জ্বালায় উঠে গেছে। পরে আমার ভাই তাই হরিণী এদিক থেকে ওদিকে যায়, ছটপট করে বলি রে সভায়। যখন ছটপট করে কামের নেশায়, ওই ঋষি বুঝিতে পারিয়া তখন নিজে একটা হরিণের রূপ লইল রে ভাইয়া। হরিণের রূপ ধারণ করে ওই ঋষি কিবা কর্ম করে, হরিণীর কামের জ্বালা মিটাবার জন্য যাই তার উপরে চড়ে। কামের নেশায় যখন তারা মত্ত হইল, ওরে আমার ভাই দূর থেকে পাণ্ডুরা যায় তীর মারে আলয়। যখন তীর মারে তাদের কামের নেশাটার, কামের যে একটা পরিপূর্ণ তৃপ্তি, এটা আর মিঠে না। যখন মিটামিটি হইল না, তখন সেই ঋষি তার স্বরূপ ধারণ করে বলল, তুই যখন
এই হরিণীর কামের যে তৃষ্ণা মিটাইতে দিলি না, তোরে অভিশাপ করলাম, তুইও যখন কাম করতে যাবি তুইও বাঁচবি না, তুইও মরবি। কথা বুঝতে পারছেন? এখন ওই পাণ্ডু রাজায় তার দুই স্ত্রী কারোর সাথে মিলে না। এখন অনেক দিন হয়ে গেছে, তার ছোট স্ত্রী কুন্তী যখন বলল যে না, কাম না করলে আমি তোমার ঘরে থাকতাম না, রিস্ক লইতে হবে, এটা তো শাস্ত্রীয় কথা, মিথ্যা বলার সুযোগ নাই, বুঝুন নাই? তো তখন রাজা না করছিল যে না আমি বাঁচবো না, বা সে কৌশল করছে, সে তার সব ঘটনা তার স্ত্রীকে বলে নাই। সে অনেকদিন কৌশল করে বাঁচার চেষ্টা করছে। যখন বিবি তাকে জোর করছে, তখন বিবির সেই কামনা বাসনা মিটাইতে গিয়া তখন পাণ্ডু রাজার মৃত্যু হয়। এটা কি এমনি এমনি হয়েছে? এটা তো হইলো একজন ঋষির অভিশাপ, বরদোয়া অভিশাপ দিছে, তাই হয়েছে। এটা কয়ে তুমি কি বুঝাইলা? কেউ এক মনে করেন পাণ্ডু রাজায় কাম করতে গিয়ে মরছে, আর দুনিয়ার মানুষে কি কাম করতেছে না? ও বাবলি সরকার, সব মানুষে কি কাম করা বাধ্য হয়ে দিছে? তো কি বুঝাইলা? এই তো তাহার কথা ছিল জবাব দিলাম তারে, তারে। রাসূল বল বল রে, হেলা হেলাই দিন যায়, রাসূল বল বল রে, হেলা হেলাই দিন যায়। আমি জিজ্ঞাসা করলাম যে প্রেমটা আদান প্রদান হয় কেমনে? উনি কয় লা ইলাহা ইল্লাল্লাহু আর মুহাম্মাদুর রাসূল হইতে হলো প্রেম শুরু। আর একরে আচ্ছা, এখানকার কেউ তোমার সাথে প্রেম করতে চাই, রাসূলের কথা বাদ দাও, আল্লাহর কথা বাদ দাও, এখান থেকে কেউ যদি তোমার লগে প্রেম করতে চাই, এটা কেমনে হইবে? একটু জবাবটা দিবা। কথা বুঝেন নাই? এখনকার কথা, পাস্ট প্রেজেন্ট ফিউচার, ওই যে আগে কি হয়ে গেছে সেটা না, এখন 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 বর্তমান। কথাকে বুঝতে পারছেন? আমি বলছি প্রেমের আদান প্রদানটা কেমনে, তুমি তো এই গান দিয়ে কইলা। আমি জানতে চাই এখন যদি কেউ তোমার সাথে প্রেম করতে চায়, এর আদান প্রদানটা কেমন হইব? এটা প্র্যাকটিক্যাল করো, থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল। ওই যে মমতাজের কথা কইছে, এর সাথে এক বাঁশিওয়ালা ছিল আতাউর। এই আতাউর প্রথম আমার সাথে বাঁশি বাজাইতো, বুঝতে পারছেন? তো এখন এই নারী পুরুষ পালা হইতেছে, তো এক বয়তে আরেক বয়তিরে, কার সাথে? খোরশেদ আলমের সাথে গান ছিল। তো গাই স্বামী স্ত্রীর সহবাসের দোয়া কি কত? ওই বাঁশিওয়ালা আতাউর মাইক নিয়ে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে মারা যাইবো, মারার কয় এই বেটা এটা তো মরার দোয়া, মানুষ মরে গেলে এই খবর শুনলে এই কথা কয়, দূর ওই জায়গায় গিয়ে তো মরে। কথা সত্য। তো এইটা হইলো একটা ভাবের কথা, ওর মতো কইছে, তাই না? এখন সহবাসের দোয়া করার তো একটা নিয়ম আছে। আমার জিগাইলো কইলাম, কিন্তু নিয়ম হইলো যখন কেউ সহবাসে যায় তখন এই দোয়াটা কইতে হয়, আর নাইলে ওই সন্তান হয় কুসন্তান, শয়তানের ওয়াসওয়া লাগে। এই জন্য যে আল্লাহুম্মা জান্নিবা শায়তানা ওয়া জান্নিবা শায়তানা মিম্মা রাযাকতানা, এই দোয়াটা পড়ে যাইবেন, ইনশাআল্লাহ ওই সন্তানটা আপনার সুসন্তান হবে, ভালো সন্তান হবে। বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। যাক চলে যাক, বেশি কথা বলার নাই দরকার। আপনি খালি ফুট আছে কি যে কইব, যা খুশি কোক, আপনারা এক কান্দা শুনবেন আর এক কান্দা বাইর করে দিবেন। কারণ আমি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে এটা আমি মানতে পারবো না। অতএব যা খুশি কোক খালি শুনবেন, বিশ্বাস করবেন। বিশ্বাস করবেন না, বিশ্বাস করলে মারা যাবে না। ওই তো কেন যে মানে কত কথা কইছে, হ্যাঁ, আবার এই ত্রেতা যুগ কেমন সেই যুগের কথা কইতেছে। আরে আমার নবী কি করছে এটা একবারও কইলে না। নবীর খালি গানের একটা প্রেমের কথা কইলা, আমার নবী এই প্রেম বিলাইতে গিয়ে কি কি করছে সেই কথা তো কইলা না। খালি কৃষ্ণের কথা, হরির কথা, রামের কথা। কি ঘটনা? কি কার লগে কি হইছে ঘটনাটা কেমন বুঝতেছি না তো। রাসূল বল বল রে, হেলা হেলাই দিন যায়, ও রাসূল বল বল রে, হেলা হেলাই দিন যায়। বাবলি সরকারের একটা কথা খুব ভালো কইছে, কই সবাই যে সবকিছু জানে এটা ঠিক না, আপনিও জানতে না পারেন, আমিও জানতে না পারি। আমার কথা কি যদি না জানি তাহলে নাস্তে করে কমু যে লাখ টাকার দোকানে যদি একটা 2 টাকা দামের সুই না থাকে তাতে কি আসে যায়? কিন্তু বলতে তো হয়। দোকানদারের কাছে যখন গিয়া কয় ভাই আমার একটা সুই দেন, বেড়াই কি কয় আছে? না থাকলে কি কয় আছে? কি কয় ভাই আমার কাছে তো সুই নাই। এটা বলতে সমস্যা কি?
কিন্তু আমি ঘুরামো ফেসামো একটু বন হ্যাঁ দেখতাছে আসেনি ঘুরে সময় নষ্ট করুম বিষয়টা বুঝেন নাই অতএব আমি যদি না জানি আমি বলবো আমি জানি না এটা হইলো বাপের বেডির কথা নাকি কিন্তু চাপাবাজি করার দরকার কি আমি বলছি তুমি এক বাক্যে বলবা হ্যাঁ যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না যে আল্লাহর সাথে শরীক করে সে শিরক করলো এবং সে কুফরি করলো আমার ঝগড়া কিন্তু এক কথাই নেই কথা বুঝেন না আর কোনো কথা নাই ও আমার বান্দর কইছে ও হইলো বান্দরের ভাগ্নি নাকি বান্দরের খালা ওগুলা কিছু আসে যায় না আমি বলবো যে আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না বাবলি তুমি যত কথাই বলো এই যে আমি তোমার কুড়াল দিয়ে কূপ দিছি তুমি হারা রাত বইরা বেলেট দিয়ে চাষবা সমান হইব ও রাসূল বল বল রে হেলা হেলা দিলি যা ও রাসূল বল বল রে হেলা হেলা দিলি যা অনেক কথা বলে গেছে ওরে আমার ভাই সেই দিকের আমি না যাইতে চাই ওরে আমার প্রেম রে অনেক কিছু বলছে গায়ো বুড়া বিয়ানো শেষ আর বিয়ান দেশার না দেশ শেষ সময় প্রশ্ন করছে আবার কথাও বলছে চমৎকার সুতা বসলেন আপনারা ব্যাপার এবার একটা গান আগে গাই তারপরে একেবারে দেখি সাইটা বাইটা কাইটা দুই চারটা কথা কি বলা যা ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে আমির চান ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে তোমার যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ বুকেতে জড়িয়ে ধরে বলো এই তো খায় গোবিন্দ যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ জানো না রে ও ভ্রান্ত মন সে গুরুর ভজনে হবে জানো না রে ও ভ্রান্ত সে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন সে গুরুর ভজন হবে জানো না রে প্রেম সোহাগায় কাছে জেনে প্রিয় কি আমি
ও ভ্রান্ত ওরে যার শহরে নাই প্রেমপ্রীতি যার সাথে নাই প্রেমপ্রীতি তার পূজায় কি মন বসবে জানো না রে ভাই দুল বাজার সেদিন খবর হবে জানো না রে ভাই সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান সবার চাইতে তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান তোমার পঞ্চরসে যার সাথে জানো তুমি জানো না রে ও ভাই কাম করতে যাই আছে মরছে হ্যাঁ আপনার চাচা হ্যাঁ আমার চাচা হইব কে হইল শেফালি সরকারের বাপ খালু গান গাইতেছিল শেফালি সরকার আমার চাচা হইব কোন দুঃখে কামের পক্ষে যেগুলো এগুলো আপনার বাপ চাচা আর প্রেমের পক্ষে যারা এটি হইল আমার বাপ চাচা আইন সবার লেগে সমান আর সমান কাম করতে যে মইরা গেছে গা শরম লজ্জা নাই লেগেছে এই রুম নাই আবার খারা এই কথা কয় কয় আপনি খালি সারা রাত এই কথা কইলেন সনাতন ধর্মের কথা কইলেন আপনি রাসূলের কথা কইলেন না আল্লাহর কথা কইলেন না শুনেন পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ হলো চোখ থাকতো চোখকে দেখেন আর এক মানুষ হলো কান থাকতো কানে শুনে না একটা হলো ধুন্দা আর একটা হলো কুন্দা এই হইলো খেলাবেলা আপনি বই রয়েছেন এই জায়গায় কথা কইবেন জিগাবেন কিরে অমুকে জানে কি কইলো কে জানে ওই সামনে দিয়া পাশ দিয়ে আইটা যাইতেছে কলির মধ্যে মনে করেন মানে লাইট মানে কে গেল কি গেল হ্যাঁ হ্যাঁ চৌকাছে দিছে ওরে কে পাঠাইলো কি বলি করিতে কি কাম তোমায় করিতে কি কাম তুমি সুখ পাইয়া ভুইলা সুখ পাইয়া ভুইলা পাঠাইলো কি বলি করিতে কি কাম তোমায় করিতে কি কাম সুখ পাইয়া বইলা সেই আল্লাহ এটি সুখ পাইয়া আল্লাহর নাম ভুলা জায়গা এটি আর কি কি লেগাইছে দুনিয়ায় কোনো কিছু ঠিক রাখে না তা শোনেন একটা গান আপনারা শুনাই কেন আপনার এই কাম কমেডি করে তো মানুষ গজবের তলে যায় মইরা যায় এই আমার প্রেমের মরা জলে ডুবেন প্রেমের মরা জলে ডুবে না প্রেম করতে দুই দিন ওটে প্রেম করতে দুই দিন ভাঙি দিয়ে একদিন এমন প্রেম আর কইরো না তো প্রেমের মরা জলে ডুবে না প্রেমের মরা জলে ডুবে না আরে না এমনি না তো তুমি সুজন দেখা
বাসিওয়ালা ছিল আতাউর, সে নাকি কইছে সহবাসের দোয়া কি? সহবাসের দোয়া হইলো ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপক্ষের বাইরে থেকে হাই বড় না যাই না যাই না না যাই না না শুনে মাইক্রোফোন হাতে লইয়া কি করস? এটা তো মুমিনের দোয়া, এটা কি সহবাসের দোয়া নাকি? এই কথা কই না, এটা কি এর সহবাসের দোয়া এটা হইব না কি লিগা? কাম করার মরে যাওয়া একই কথা। ভালো হইছে। আরে শেফালি সরকার, বয়স হলে মানুষের জ্ঞান বুদ্ধি, জ্ঞানের গুণ বলে, জ্ঞানের দ্বার বলে দ্বার হয় খালি এইরকম ডুবাই ডুবে। আর নিজের কামের কথা হে নিজেই কইতাছে যে কাম করা মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাম করাটাই মরা, এটাই সত্যি, এটাই বাস্তব। যদিও বাঁশি বাজায় আতাউর, তারপরে বুদ্ধি আছে, মাথার পেরেন্সিটা ভালা, মাথার ভিতরে পুরোটাই মগজ। কাম করাটাই মরা, কাম করা মানেই মরা, মরতেই হয়, কিয়ামত হইতে হয়। ওই যে শুনছেন না, কিয়ামত হইছে, কিয়ামত হবে, কিয়ামত বর্তমানে হইতেছে। কয় তোমার বাবাই তোমার মার কাছে যায়, তা আমার বাপে তো আমার মার কাছে যাইবই। এরকম সুন্দর মা থাকতে বাবাই না যাইয়া পারে? আপনার বাপেও আপনার মার কাছে গেছে, আর আমার বাবাও আমার মার কাছে যাইবই। কবার কি আছে পাল্লা তো আজকে বাবার আর মায়ের লইয়া না, পাল্লা হইছে কামার প্রেম। আপনি বুইরা বুইরা আমার ঘরের ভিতরে নিয়ে ঢুকান কে? সমস্যাটা বুঝা যায়। আমি কইলাম বাপের বেটি হইলে গান আপনি গান না কি লিগা? 8টা 10টা গান সবই তো আপনি কোন একবার কোন। বাবলি সরকার পোলাপান মানুষ, করজা বয়সও গাইবো, আমিও গাইলে, আপনি গাইলে গাইতে পারেন আপনি গান। আমি যদি আপনার বিপক্ষে দাঁড়ায় আপনি দুইটা কথা কই চাইলে আপনি কিছু কইবেন, আমি না কইলে তোর আপনার ভয় নাই। লেখা কয় আমারে কয় আমি বলে বাপের বেটি। হ্যাঁ আমি বাপের বেটি এই কথা আমার কয়, আমার বাপে তো আমার মার কাছে গেছিল, আমি তো তোমার খবর জানি না। মা, আম্মা, আমারে কইছে না আমি বলে বাগনি হই, তা বাগনি হইলে কি হয়? আমার মার বই। আপনারা কথা কন নালে বেলা মেলা থেকে যাবো। এমনি আহিনে আপনাকে কয়েক বছর চেয়ে আরামু না, কিন্তু আপনারা নাইলে এটা কাজে লাগাই দেন এমন কে? আমার কইছে না মেয়ের বাগনি লাগি, মার বোন খালা মারতে বালা। আমার কইছে না হ্যাঁ বাস্তি লাগি, আবার আমার বাবার লগে গান গাইছে। এই সময় না সময় নাচুলা, আমি বলে ছোট আসছিলাম, ফরাক পিন্ডা যায় বইছি। তখন আমি তো শেফালি সরকারের আমার অন্তর থেকে আমার মায়ের আসল সত্যিকার অর্থে, কিন্তু আমি তারে কিন্তু ওইভাবে ভালোবাসি। ওখানে আমার বাবা আমার মার কাছে কয়বার গেছে না না গেছে, এটা মায়ের কোটেশন দিয়ে রাখতে পারে আমি তো জানি। আমার বাবাই বাবাও ভাই, আমার দাদাও ভাই, 14 গোষ্ঠী সবই ভাই। বাইতে বাইতে আইছে, কিন্তু বাইয়া যেটা দিছেন সেটা হইলো ক্ষয় করছেন, ওই জায়গায় মরছেন, এইটাই সত্যি। আর শেফালি সরকার বাবলি সরকার রয়ে গেছে সেটা প্রেমের কারণে। শেফালি সরকার আর বাবলি সরকার রয়ে গেছে সেটা বাঁধনে, সেটা প্রেমে, সেটা আমার মায় ওই জায়গার মধ্যে চাপ দিয়া ধইরা রাখছিল প্রেম দিয়া। আর বাবার যেটা করা সেটা কইরা তো মইরাই থুইয়া গেছে, রাখতে পারে নাই ওই মাল কোঠার ধন। ওরে প্রেম কইরাছে ইসুফ নবী, ওরে তার প্রেমে ঝুলে খাবিবি গো। দেখেন প্রেম
18 সাল আপনারা কিরা খাইছে জানেন না? আইয়ুব নবী, আল্লাহর নবী। এই আইয়ুব নবীও প্রেম করছিল, তার প্রেমে ছিল কে? বিবি রহিমা। ওই কিরাগুলা জিব্বা দিয়া কাইটা 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 তারপরে পরিষ্কার করেছে। খাবার নাই, খাবার কেউ দেয় না, নিজের মাথার চুলকে কেটে বন্ধক রেখে স্বামীর জন্য খাবার আনছে। প্রেম। তারপরও স্বামী তারে অসতী বলেছে। লাইলি মজনু প্রেম করছে, প্রেম করতে করতে লাইলি বলে, তোমরা কি দেখেছো নগরবাসী আমার বন্ধু কই? মজনু দিওয়ানা মাস্তানা নাম ছিল কায়েস, কিন্তু পরবর্তীতে তার যেই ওই প্রেমে এমন ভাবে দিওয়ানা মাস্তানা সে হয়েছে, তার নাম হয়ে গেছে মজনু। নগরবাসী কেউ কি দেখছো আমার মজনু কই? কয় দেখছি পাহাড়ের চূড়ায়। যায় কয় কি, লাইলি তোমার এসেছে, লাইলি তোমার এসেছে, মজনু আতি খোলো, মজনু আতি খোলো, প্রিয়তম এত দিন বিরহে, প্রিয়তম এত দিন বিরহে, আতি বুঝি ভোরে হলো, মজনু আতি খোলো, মজনুকা দুনো নারীকে কানের কাছে তো বেন 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 করতেছো, কিসের লাইলি কিসের কি? তা বন্ধু কও কি? আমার জন্য কুলো কলঙ্কের বেড়ি ছাইরা দিয়া পাগল হয়ে গেছো, ঘর সংসার কিছু না জীবনে, এত আরামায় ছাইরা দিয়া পাহাড়ের চূড়ায় বৈশা বৈশা লাইলি লাইলি জপতেছে। এখন কও তুমি লাইলি চিনো না? কয় না, তোরও চিনি না। কয় তুমি লাইলি চিনো না, চেনো কি? কয় শুনতে চাও কি? আমি চিনি লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আমার বন্ধু যখন লাইলি লাইলি জপতে জপতে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমার আর দেরি করে লাভ কি? বললেন মুহাম্মাদুর রাসূল আল্লাহ। প্রেম হয়ে গেছে গো অমর। অন কোথায় প্রেম লা ইলাহা ইল্লাল্লাহ, কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এই প্রেম থুয়ে আপনি আমারে নিয়ে গেছেন ঘরের মধ্যে। এই প্রেম তুই হনে নিয়ে টাইনা নিয়ে গেছেন আমার ঘরের মধ্যে। কয় আপনার কাম যদি এতই হয়, কাম যদি এতই নিষ্ঠা হয় বাবলি সরকার, তাহলে আপনি তো থাকবেন না। আপনি যদি এতই কথা কন, তাহলে আপনি বিয়া বইছেন, বিয়া বইছেন তাহলে কামের কি? এটা আমার আল্লাহর আইন, এটা একটা বন্ধন, এটা একটা প্রেমের বন্ধন, এটাও প্রেম। আবার হাসেন কে বয়ে বয়ে? এই সমাজে এরকম পুরুষ নাই যার কাম শক্তি নাই? খুব নাতুস নুতুস হৃষ্টপুষ্ট দেখা বাবা বিয়া করে আনছে। কি করে নারীরা এখানে চলে যায় নাকি? হ্যাঁ, একজন নারী যৌবনে বিধবা হয় না? এরকম অনেক নারীরা আছে না, মায়েরা আছে না, সন্তানই হয় নাই, বিধবা হয়ে গেছে, তারপরে তো যুগের পর যুগ কাটায় দিছে। হাজারে হাজারে আছে, আগে তো ছিল, আর এখন তো এটা বিষয়াদিগুলা একটু অন্যরকম হয়ে গেছে, আপনারা জানেন। আমারে কয় ছোট নবী তো আল্লাহ হইছে। এই বাবলি সরকার, আপনি নবীর কথা কি লেখা কোন? নবী কামে আসে নাই, নবী প্রেমে আসে নাই, নবীর কথা কমুনা মানে মানে কোন কি? আপনি আমার নবীর প্রেম দ্বারাই তামাম জাহান সৃষ্টি। আমার নবীর প্রেম না হলে দুনিয়ায় আইতো না, আর এই দুনিয়া না আইতে সে বলি সরকার আবার পাকনা পাকনা কথা কয়ে গান গাইতো। নবী আমার প্রেমে আইছে, নবী কামে না। নবী কি মাতৃগর্ভ ছাড়াই ছিল নাকি? আসে নাই? গেছিল এই নাসিকা দ্বারা। ওই নূর যখন মুহাম্মাদি নূর যখন পিতা আব্দুল্লাহ ললাটটা ঝলমল ঝলমল করছিল, শত শত নারী পাগল হয়ে গেছে, পুরুষও পাগল হয়ে গেছে। দেখেন, আপনার একটা প্রশ্ন করা যায়, যে আপনি দাঁড়াবেন, পালা শেষ, তারপরেও এত পুরুষেরা কাম করে, আপনারা খুব কাম করেন, আপনারা তো কামের মাহাজন, তাহলে আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহ পেশানিতে দেখে সেদিন পুরুষ লোক যে পাগল হয়েছিল বিয়া বহনের লেগা। বিয়া মানে কাম, আর কাম মানে বিয়া। সে একজন পুরুষ হইয়া পুরুষের কাছে বিয়া বলতে চাইছিল, কোন কাম করো না? পুরুষের নামটা কি করেন বলেন? কথা কি বুঝছেন? আমারে বলছেন আমি বিয়ে বসছি কেন?
মানে এর কাছে হইলো গিয়া খুব সারা রাত্র একটা জিনিস দেখলাম, আপনার কাছে তলের খবর ছাড়া আর খাতার নিচের খবর ছাড়া আর কোনো খবরই পেলাম না। আপনি কাম হইতে একটা জিনিসই বোঝেন, এগুলো হইলো কাঁচা কথাবার্তা। আমি খালি চিন্তা করি কি কথা কইয়া কয় তোমার কাছে কি আমার পালা গান শিখুন লাগবো না? আমার কাছে আপনি শিখবেন কেন? আপনি জীবনে কোনোদিন কেউর কাছে কোনো কিছু শিখেন না। আপনি সব জানতা সংসার হইয়া আসমানে বৈশা থাকেন। তবে আমারও দোয়া করে দিয়া যায় যেই শিশুটা এই দুনিয়ায় আজকে মাত্র জন্ম নিবে তার কাছ থেকেও যেন আমি শিখতে পারি। আমার জন্ম নেওয়া থেকে মৃত্যুর 8 দিন পর্যন্ত যেন আল্লাহ পাক আমারে শিখায়। শিখার কোনো দরকার নাই, তবে আমি চিন্তা করি এই যে বাউল সম্রাজ্ঞী হয়ে বৈশা রয়েছেন, গানের সাগর আর মহাজন হয়ে বৈশা রয়েছেন, এটি আপনারা হইয়া রয়েছেন কি কই আর কি মানুষে দিয়া। সারাটা রাত্রে কামপ্রেম পালায়, আপনার কাছে খালি খেতার নিচের গল্প আর এই 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 বাবায় যায় মার কাছে, মায় যায় অমুকের কাছে, তমুকের কাছে, খেতা গরম ছাড়া আর কোনো গল্প আমি শুনলাম না। বিয়াই যদি আপনার কাছে প্রধান কাম আর কামই হলো বিয়া, তাহলে সেদিন পিতা আব্দুল্লাহ ললাটে মোহাম্মদী নূর যে ঝলমল ঝলমল করছিল, সেজন্য শত শত নারীর মাঝে একজন পুরুষ লোকও পিতা আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য পাগল হয়ে গেছিল। হ্যাঁ, কোন কাম করণের লিগা? হ্যাঁ, কি কামের লেগা পাগল হয়েছিল নাকি প্রেমের লেগা পাগল হয়েছিল? হ্যাঁ, বিয়াটা বইয়া কামটা করতো কি? তার নামটা কি? মা মেনা যায় কি করছে? বাসরে যায়া যখন পিতা আব্দুল্লাহ বাসর ঘরে মাথার মধ্যে এইভাবে হাত দিয়ে শুয়ে আছে, আস্তে করে 1 পা 2 পা করে মৃদুল মৃদুল পায়ে গিয়ে চুম্বনটা করেই আমার দয়াল নবীকে নাসিকা দ্বারা গর্ভের মধ্যে নিয়ে নিয়েছে। গেলেন কিভাবে শোনেন। ওরে আমার নবীর কথা শুনিলে কাটিবে গুনারে, আল্লাহর নবী একজন বাউল সব ধর্মের কথা বলবে। একজন বাউল হচ্ছে ধর্মকুণ্ডের বাইরে। তাকে আপনি কোন জাতে রাখবেন, কোন ধর্মে রাখবেন? আপনি বলছেন আমি সনাতন ধর্মের কথা বলছি, আপনি ভুলে গেছেন আমার পালার শুরুটা। আপনি কি ভুলে গেছেন আমি শুরু করেছিলাম বন্ধনা গান? এটা আপনি আপনার মতো গাইবেন, আমি আমার মতো গাইবো। এখানে কোনো বাউন্ডারি নাই, এখানে কোনো পালা নাই। আছে কোনো বাউন্ডারি? আছে কোনো বাউন্ডারি নেই, কোনো পালা নাই। পালাটা যখন থেকে দেয়া হবে তখন থেকে আপনি আমাকে ধরে গাইতে পারবেন, আমিও আপনাকে ধরে গাইতে হবে। বা কৃষ্ণ আসিল লুচ্চা, আপনার সমস্যা কোন জায়গায়? কৃষ্ণ কি লুচ্চা আমি আপনারা দেখাইছে নাকি? আমি দেখছি, আমারে দেখাইছে, আপনারা দেখাইছে, ছিলাম আমরা। সনাতন ধর্মের লোকজন নাই, সনাতন ধর্মের অনুসারী যারা, তারাই কথাটাকে কিভাবে নিবে? আপনি তো একটা ধর্মের মধ্যে কারারি, একটা বাড়াবাড়ি, একটা ক্রোধের সৃষ্টি করে দিচ্ছেন। কৃষ্ণ হচ্ছে সনাতন ধর্মের একজন গুরু, আপনি তারে কইতেছেন লুচ্চা। ধর্মকে ছোট করছেন আপনি। কেন করবো আমরা এটা? একটা কথা একবার আচ্ছা বেশ মানলাম, আপনি যা কইতেছেন এটাই হাসা। আপনি খুব কইছেন, আপনার কথা সবাই খুব নিছে আর আমার কথা নেই নাই, ওইলো বাদ দিলাম। আপনার সাথে আমি আপনি তো বাউন্ডারি দিয়ে দিচ্ছেন, আপনি একটা ঝামেলা সৃষ্টি করতেছেন। আপনি সনাতন ধর্মে কৃষ্ণরে বলতেছেন লুচ্চা। সনাতন ধর্মের অনুসারী যারা, তারা কি এই পালাটা দেখবে না? তারা কি এই গান শুনবে না? সনাতন ধর্মের এখানে কেউ নাই? আমার সাথে এই 2জন ব্যক্তি আছে, এরা সন্তানের মতো আমার। 365 দিনে 1 বছর 100-150 পালা 200 পালা গান করতে হলে 200 রাত এরা আমাকে আমার সন্তানের মতো, আমাকে একটা বটবৃক্ষের ছায়ার মতো দিয়ে রাখে। সন্তান কোলের তারে রেখে আসছি ঘরে। স্বামী আজকে কোন দেশে গান গায়, আমি কোন দেশে গান গাই, কোনো খবর নাই। বাবা আছে, জীবিত আছে, মাথার উপরে বটগাছ যেদিন না থাকবে সেদিন তো নাই, থেকে যাবে এরা। মনে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, এইটা কোনো ধর্মেরই কথা না। কোনো ধর্মে এই শিক্ষা দেয় নাই, এই শিক্ষা নাই যে কোনো ধর্মে কোনো কথা বলে কারো মনে কোনো কষ্ট দেয়া যাবে। আর মনে যদি কষ্ট পায় তাহলে সেই কষ্ট সবার আগে পায়। আপনি ভুলে গেছেন আমার শুরুটা। আমি একজন বাউল, আমি একজন শিল্পী, আমি ধর্মকুণ্ডের বাইরে। আমি সব ধর্মের কথা বলবো, সব ধর্মের কথা। আজকে রাত্রে এখানে যদি হিন্দু মুসলমান পালাও দিত, গাইতে বাধ্য থাক। গাইয়া তারপরে যাইতাম। যারা হিন্দু দিত সে সারা রাত হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
শুইয়া আমার আল্লাহ 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 জপতে। শোনেন, সেটা তো যেই সব করিও সেই কাজ নইলে পাইবালা বিচারের বেলা। এটা আমার মাতাল বাবা মাতাল রাজ্জাকের একটা বন্ধনা। এবং এইখানে আপনি দেখেন যে ঘরে ঘরে কম করে হলে 10 জন সদস্য থাকলে 6 জনই মাতালের ভক্ত। মিথ্যা কথা? এটা কি মিথ্যা কথা বাবা? আছে কিছু ভক্ত অনুরাগে আমি প্রথমেই বন্ধ নাই, কারণ আপনি যে একটা পেশাই লাগাই কে এটা আমি খুব ভালো করে জানি। তারপরে হুদাই শুই যাইব না, একটা কুড়াল নেবেন হুতি আজইরা। আপনি আমার লগে গান গাইবেন, নাইচা গেলা হাসতে হাসতে গান গাইবেন, মাই দিয়ে গান গাইবেন, কি একটা কাইচা যে আপনি শুরু করছেন প্রথমে। আরে খোদা রে খোদা, নেন ভালো হয়েছে আপনার লেখা, আপনি খুব পাস করছেন, খুব নাম হয়েছে আজকে আপনি। রাসূলের গান দিয়ে শুরু করলাম। ওরে প্রেম কইরা আছে ইসুফ নবী, ওরে তার প্রেমে চলে খাবিবি গো, ওরে প্রেম করেছে ইসুফ ওরে প্রেম কইরা আছে ইসুফ নবী, দেখো তার প্রেমে চলে খাবিবি গো, ওরে প্রেমের দায়ে জেল খাটিল, প্রেমের দায়ে জেল খাটিল, তবু পিরিত গেল না তো দিন, প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না। ও তুমি সুজন দেখা, তুমি সুজন দেখা, ওই একজন সুজন দেখা করলো পিরিত, বললে যেন ভুলে না তো দিন। মঞ্চ শেষ করে দিব, সময় শেষ, পালাও হয়তো এরপর আর থাকবে না। বলে আমার রাসূল 13 জন মতান্তরে 14 জন বিবি গ্রহণ করেছেন, সে কি করছে না, আপনি আর আমি মাঝখানে তুমি আমি হয়ে নামের বউ স্বামী, যেই সমস্ত খালি কয় প্রেম ছলনা প্রেম ছলনা, প্রেম কি ছলনা রে ভাই? প্রেমটা ছলনা কিসে? প্রেম কোনোদিনও ছলনা হইতে পারে। মানুষ পাপকে ঘৃণা করো, পাপীকে না। আপনি আর আমি পাপ করতে পারি, মুখোশধারী কিছু শয়তান, যেগুলা বদ, যেগুলা মন বলতে মনুষ্যত্ব বলে কিন্তু কোনো কিছু নাই, তারে আপনি কামের ভাগেই রাখবেন না, প্রেমের ভাগেই রাখবেন। প্রেম করতে গেলে তো কলঙ্কের খোঁটা থাকবেই, নিন্দার খোঁটা যদি না থাকে, নিন্দা প্রেমের কি বাঁশি ডেকে বলে যমুনা, যতই আসবো রাই কি কখনো ঘরে কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো কলঙ্ক না থাকলে প্রেমের কোনো মজা নাই। কলঙ্কিত যারা করে এরা কোনো অলংকারের মালিক হইতে পারে না। সেটা যে যেখানেই থাকুক, আমার দয়াল নবী আশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় নাই আশ্রয়হীনাকে আশ্রয় দেওয়ার জন্য বিবাহ করেছেন। শুধু তাই না, আপনি জানেন না হাসরের মাঠেও আমার দয়াল নবীর বিয়ে করতে হবে।
আসলে মাঠেও আমার দয়াল নবী দুইজনকে বিবাহ করবে, সেটা প্রেমের কারণে। প্রেম দিয়ে প্রেম বেচা কিনা, প্রেমের দায়ে ঋণী, প্রেমের ঋণে ঋণী। সেই ঋণ শোধ করার জন্য হাসরের মাঠে এই আদম সন্তানের জন্য আমার দয়াল নবী সবাইকে সামনে রেখে সেই দিন বিবাহ করবে। একটা কথা খুব ভালো কইছে, ওই এতই করলেন কোন আপনি, তাহলে বন্ধু যে বিদেশ, বন্ধুরে কোন আইতে এই লেগে কি লেগে আইতে কোন, হ্যাঁ মনে করছে বন্ধুরে আইনা ডাইকা হের মতো লই আমি খাতার নিচে লয়ে যায়া এরপরে ফুন ফুন করে কথা কমারে না। ভালোবাসি এর লেগা কই অত 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 টাকা পয়সার দরকার নাই। পয়সা থাকো, দুধে ভাতে ভালো থাকো, আল্লাহ পাক ভালো রাখুক, তোমার দেখা আমি একটু শান্তিতে থাকি। আমার অত ওই টেলিফোনে মাম্মি ড্যাডির দরকার নাই, পাশাপাশি থাইকে আমার বাচ্চার বাপ ডাকটা শুনো। দুনিয়ায় তোমার হায়াতটা একটু বেশি বাইরা যায়, ওই বড় বড় বস্তা, ওই বস্তা টাননের কাম নাই। তারপরেও গানটা গাইছি, আপনারা কইছি যে আমি পালাটা ছাইরা দিয়া লইলাম। আর যেহেতু আপনি দইরা বইছেন আমার কথা আমি কয়ে দিলাম, কি এর কাম কাম করতে হয় ওরে আজকে মাইরা এরপরে আমি শহীদ হয়ে যাবো বলে, শহীদ হয়ে যাবো। বাহ বাহ, আপনি যদি আমারে মারেন, মারবেন কি দিয়ে? হাত দিয়া। আপনি হাত দিয়া মারবেন আর আপনি কি মনে করছেন আমার পাওটা আমি বাইতে থুয়েছি? আপনি আমার হাত দিয়া মারতে হলে তাকে হাত দিয়া ধরতে হবো সুন্দর করে, কিছু লাগতে হলে ডাকতে হবো, বাবলি আয় 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 শুন শুন। আরে আয় শুন, কানা মানুষে দেখবেন না বউ যাই হয় না হয় সুসু করে ডাকে, আর বউ তুমি কই? আরে তোমার তো আবো হাতটা আমার ডাইকা নিবেন আর আমার লগে পাওয়া আছে খিচ্ছে একটা দৌড়ি খেলে দিব। কাম নাই আপনি যদি মাইরা আমারে শান্তি পান, আমার কোনো দুঃখ নাই, কারণ এই দুনিয়ায় এমন কোন সন্তান নাই মার হাতে মাইর না খাইছে। আছে যত ভাই মায়েরও আসনে রাখছি আমি, রাখছি বসাইয়া। ওরে আমার মায়ের যদি দেয় রে কিল আমি যাইব সহি, আপনি আগের কথা বাদ দেন, আপনি অহনের কথা কন। অহনে যদি আপনার লগে কেউ প্রেম করতে চায় তে আপনি প্রেমটা করবেন কেমনে? সরেন তো কাকা, আরে সরেন না কেমনে? প্রেম বলে কর্ম কেমনে? সরেন। কার লগে গান গাইতে টের পাও না? বয়াতি টের পাও না তুমি? একটা জন্মের জাতা দিয়ে তুমি আটটি মাংসটা পাল্টে। প্রেম বলে কেমনে বলে আদান প্রদান করবো কয় এলাকা সে ফালি সরকারের সামনে জড়ায় ধরলাম, একজন আইলে গিয়ে এমনি ধরুন চোখের ইশারা। প্রেম হয়েছিল, আমি তো বলেছি আপনি মানেন, মেনে নেন। আমার আল্লাহ হইতে আমার আল্লাহ বলছে শোনো, দয়াল নবী খোদা না, আবার খোদা হইতে জুদা না। দুইটা নাম একটা সুতায় গাথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা নাম একটা সুতার মধ্যে গাথা হয়ে গেছে। আর আমার আল্লাহ পাক বলে যতবারই বলো আমি কবুল করি না যদি না বলো মুহাম্মাদুর রাসূল আল্লাহ। আল্লাহ হইতে আমার নবীর প্রেমে তামাম জাহান সৃষ্টি। আর আমার নবী তো সিনায় সিনায় আদান প্রদান করে, আপনারা তো জানেনই এই প্রেমকে এই সারা বিশ্বের মধ্যে এই অলিকুলের শিরোমণি যারা, তাদের এই যে ৯৬,০০০ কালামের মধ্যে ৩০,০০০ জাহেরি, ৬০,০০০ রয়েছে বাতিলি, আর ৬,০০০ রয়েছে আজকের যিনি যার নামে ওরস হইতেছে আমির বাবা বাউলের সিনায়। এই যে প্রেম একটা আদান প্রদানের, তবে বাছর একটা ভাগ অবশ্যই আছে, স্থলকাল পাত্র বিশেষ ভিন্ন ভিন্ন ভাবে যার যেই জায়গা সেই জায়গা থেকে প্রেম বিচরণ করবে, প্রেম আদান প্রদান করবে, তাতে কিন্তু কোনো সমস্যা নাই।
প্রেমের মরা জলে ডুবে না রে, প্রেমের মরা জলে ডুবে ওরে প্রেম কইরা আছে মুসা নবী ওরে তার প্রেমে দুনিয়া ছবি গো কথা তো রয়ে যায় এই 2-3 সেকেন্ড কয়ে শেষ করে দেখবা মুসা নবী বলে যায় আল্লাহর কাছে আল্লাহ কয় আজকাল থাকুম না যাও তাহলে আপনার কামের এত শক্তি ওই দিন খোদায় ছিল না তাহলে মুসা কামটা করতে ভালো না মুসা নবীর ভিতরে আল্লাহ থাকে এটা সত্য ছিল থাকবে এটাও সত্য কিন্তু থাকে কি প্রেম দিয়েই থাকে ওই প্রেমটা যেই দিন না থাকে সেই দিন আর কারো কোনো কাজই করার সাধ্য থাকে না আর আল্লাহ পাক নিজে প্রেমের পা ছেড়ে যেদিন চলে যাবে সেই দিন আপনার সব কিছুই ম্লান হয়ে যাবে কোনো কিছু থাকবে না ওই দিন মুসা নবীর ভিতরে কামের অহমিকা ছিল প্রেম ছিল না আমার আল্লাহ পাক বলেছে মুসা এই অহমিকা এই কাম কোনো কিছু না আমি আল্লাহ যদি প্রেম দিয়ে তোমার মধ্যে না থাকি তোমার কাম থাকবে না আমার এমনি এই শেষটাইতে একটা মায়ের দেওয়ার ব্যবস্থা করলো তুমি যত চেষ্টা করো কাম হইতো না কারণ আমি পয়লা রাত্রি সব কথা কয়ে গেছি নামাজ পড়া কাম করা রোজা রাখা কাম করা তুমি যে গান গাও এটা কাম এই কথা আমি কইছি তুমি হয়তো শোনো নাই এটা তোমার শোনাই দোষ হয়েছে আমার বলাই কিন্তু দোষ হয় না আমি বলে গেছি আর এই যে কাম করলে মরে মরে দেখেই তো বাঁচি বুঝো নাই বাবাই মার কাছে না মরলে তুমি হইতে না আল্লাহ কোরআনে কইছে আল্লাহ মৃত থেকে জীবিতকে বাহির করে জীবিত থেকে মৃতকে তো বাবাই মার কাছে মরলেই আবার আমি একজন জীবিত বাইর হই কথা ঠিক না কথা সত্য কথা তো বলা যাবে না দেখেন আল্লাহ বানাইছে যেই কাম করতে আদম বেহেশতে থাকতে পারে নাই এই কামের জন্যই আল্লাহ কইছে গন্ধম খাইও না গন্ধমও খাইছে কইছে হাওয়ার কাছে যাইও না তাও গেছে দুনিয়ার মধ্যে ফালাইছে এই যে দুনিয়াতে মানুষ দিয়ে মানুষ বানাইবো কাম ছাড়া হইব না এটা তো আল্লাহই করছে আমি কই কি আর হাই কই কি আমি বলছি যে আল্লাহ মুসা নবীর মধ্যে ছিল তুমি কইছো যে আল্লাহর কোনো কামের অস্তিত্ব আছে আমি বলছি উদাহরণ দিছিলাম যে মুসার মধ্যে আল্লাহ আছে আল্লাহ না থাকলে কাম হয় না আল্লাহ না থাকলে তুমি যেটা প্রেমের পা লাগাইতেছো প্রেমও হয় না তাই না আমার কামের বিষয়টা বুঝাইতে গিয়া মুসা নবীর উদাহরণ দিছি আমি কইছিলাম যে তোমার কাছে পালা শিখতাম না কয় এটা অহংকারী কথা আপনি একেবারে কি হইছেন আমি তো শিশুর কাছে শিখবো শোনো বাবলি তুমি যে পালা বুঝো না এটা শেষ রাত্রে একটা গান গেয়ে তুমি বুঝাই দিছো কোনটা যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবি জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর কথাটা হলো কিসে কৃষ্ণ ভজন হবে আচ্ছা যাই হোক ঘুরে কইছো এরপর হইলো যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তাকে বুকে জড়িয়ে ধরে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ আপনারা কেনি মানুষ মনে করেন দুইটা মানুষ যখন প্রতি অঙ্গের সাথে অঙ্গ মানে বোঝেন নাই প্রতি অঙ্গ একটার সাথে আরেকটা কপালের লগে কপাল নাকের লগে নাক ঠোঁটের লগে ঠোঁট বুকের লগে বুক আর বাকি কোন জায়গা থাকে কি প্রতি অঙ্গে দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ এটা কি কামের কথা না প্রেমের কথা আর কোন কথা কইতাম না না কইেন না কথা মাটিয়ে দিলাম অনেক কথা কইছি হ্যাঁ আবার আমার এম কইছে যে প্রেম কেমনে করে একটু দেখাও আমার আইসা যা মানে দেখছেন না কি করছে বেহায়া বেশরমা আমার যাইতে বেরো যেমন এমন ভাবে ধরছে আইসা হ্যাঁ মানে আমি দেখাইছি অনেক কারো দেখাইবো এর লেগে আমার দেখাইতেছি তো এটা কিন্তু কামে এটা কিন্তু প্রেম না যেটা করছো না এটা কামের আগে প্রস্তুতি যেটা করছো এটা হলো কামের আগের প্রস্তুতি মানে ফুটবল খেলার আগে প্র্যাকটিস করে না এটা হলো প্র্যাকটিস রিহার্সাল করছে এই পর্যন্ত কথা শেষ এবার কয়টা গান গাই সারা রাত্র তো দয়ালের গান গাইতেই পারি নাই